الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وخير الأمور عواقبها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل يا رسول الله من أحق بحسن صحبتي قال أمك قال ثم من 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 قال أبوك أو كما قال عليه الصلاة والسلام. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما رب زدني علما. अब तो हमारी माँ बहनों की इतनी बुरी है चाल बताओ कितनी बुरी है चाल. बेपर्दा बाजार करेगी खोल के अपना बाल बताओ कितनी बुरी है चाल बताओ कितनी बुरी है चाल. गहना जेवर बेच बेच के जाए सिनेमा हॉल बताओ कितनी बुरी है चाल बताओ कितनी बुरी है चाल. ऊंचे हिल के चप्पल पहने आधे बदन का कुर्ता स्नो पाउडर लिपस्टिक लगाए नाखून में तो अलता. इसी औरत ने मर्दों को अब करती है कंगाल बताओ कितनी बुरी है चाल बताओ कितनी बुरी है चाल. शादी करके आती है जब मायके से ससुराल सास ससुर पर हुक्म करे और ठोके ननद से ताल बताओ कितनी बुरी है चाल बताओ कितनी बुरी है चाल.
बेपर्दा बाजार करेंगे खोल के अपना बाल, बताओ कितनी बुरी है चाल, बताओ कितनी बुरी है चाल। मर्दाना के भीड़ में घुसकर कारे ठेलाम ठेला, मर्दाना के भीड़ में घुसकर कारे ठेलाम ठेला, उड़ा के सर अपना दिखाए सर का बाल, बताओ कितनी बुरी है चाल, बताओ कितनी बुरी है चाल। उपस्थित যোগ্যতম এই জালসার ভারপ্রাপ্ত সভাপতি সাহেব ও অন্যান্য বসে থাকা ওলামায়ে কেরামগণ এবং সামনে বসে থাকা আমার বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়স্ক শ্রোতাবৃন্দ, ভাই ও বাবা জীবনীরা, আর এক অন্য প্রান্তে বসে থাকা ইসলাম হিতাকাঙ্ক্ষী কোরআন পিপাসু পর্দানাসীন মা ও বোনেরা, সর্বপ্রথমে ওই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলকে এই জালসাগাহে এসে কিছু পুণ্যের ভাগীদার হওয়ার সুবর্ণ সুযোগ সুবিধা করে দিয়েছেন। তাই সকলেই মনের কারিকল্পনা দূর করে, মনের বেদনাকে দূর করে, সকলে একই বাক্যে উচ্চ শব্দে জোর আওয়াজে একই কণ্ঠে উচ্চ স্বরে সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর ওয়ানাতের পিতা রাখালের বন্ধু, শান্তির অগ্রদূত, মহাবৈজ্ঞানিক, মহাকাশচারী, ইসলামের প্রণেতা, ইসলামের পরিচালক, শান্তির গুরু, জগতের গুরু, নিষ্কলঙ্ক সুচরিত্রবান, বিশ্ব সাধকের চূড়ামণি, নাবিকুল শিরোমণি, মা আমিনার নয়নমণি, হাদিস সম্রাট, মুকুটমণি, স্বর্গ নরক দর্শনী, মধুমাখা জীবনী, দয়ার অবতার, করুণার আধার, মুক্তির পারাবার জ্ঞান ভান্ডার, ঐতিহাসিক নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার, বন্ধু আমার ও মা ও বোনেরা, আমি আপনাদের সামনে একখানা ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক জবানের মধুমাখা মিষ্টি একখানা হাদিস ছোট্ট পড়েছি। এই হাদিস ও কোরআনকে সামনে কেন্দ্র করে আমি আমার বক্তব্যে পাড়ি দিচ্ছি। বক্তব্য চলাকালীন হাদিস ও কোরআন আরো এসে যাবে, তবে আপাতত আমি এই দুটো হাদিস ও কোরআনকে নিয়ে আমি আমার বক্তব্য চালিয়ে যাচ্ছি বা শুরু করছি। তার আগে দুটো কথা আমি বলতে চাই যে আমার যে সমস্ত দাদারা ও ভাই ও কাকারা ও মা বোনেরা এখানে ওখানে গেটে দাঁড়িয়ে না থেকে সামন থেকে একটা আপনারা বসার প্লেস তৈরি করেন, যাতে পরে যে সমস্ত ভাই বোনেরা আসবে বা বাবাজিরা আসবে, মা বোনেরা আসবে, যেন বলতে না হয় যে বারবার আপনারা সামনে আসেন সামনে আসেন। আপনারা গচ্ছিত হবে আমাদের ধর্মীয় সভা, দাঁড়িয়ে না থেকে সুন্দর একটা বসার জায়গা করেছে, আমরা আস্তানার মধ্যে এসে আমরা পুণ্যের ভাগীদার হব। এটা আমি আপনাদের রিকোয়েস্ট করে বলছি। বক্তব্য চলাকালীন বারবার কমিটির লোক হতে এসে বলবে আপনারা একটু সামনে ডাকেন সামনে ডাকেন, এটা যেন কেমন মনে হয়। কাজে কামি আমার একটা ভাই 85 টাকা দান করেছে, তো বারবার যাতে বলতে না হয় আপনারা চলে আসেন। আমি আপনাদের সামনে যে বিষয়টা বা যে টপিকটা বিশ্লেষণ করব বা ডিসক্রিপশন দিব তা হচ্ছে পিতা মাতা সম্পর্কে দু চারটি কথা না বলে পারলাম না, কারণ এই সমাজে আমাদের সকলেরই পিতা মাতা ছাড়া আমরা এই পৃথিবীর মুখ দেখিনি, সকলেরই পিতা মাতা রয়েছে। এই সমাজে কিছু পিতামাতা এত নিপীড়িত হচ্ছে যে যা বলা বাহুল্য, আমার ভাষা জানা নেই যে আমি আপনাদেরকে বলে বুঝাবো যে সে সমস্ত পিতামাতার কষ্ট বা দুঃখ বেদনা কতটা তা বলে বোঝা যাবে না। তো এই পিতামাতা যে নিপীড়িত হচ্ছে এই সমাজে, 5টা 4টা 2টো যাই হোক সন্তান রয়েছে, অথচ বাবা মা শ্রদ্ধা ভক্তি ভালোবাসা পায় না, মায়ের সঙ্গে কথা নেই, বাবার সঙ্গে কথা নেই, এমনও আমাদের সমাজের মধ্যে দেখতে পাই। আমার ভাই আমার বন্ধু আমার, আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমি করব মনে করেছি, আপনারা ধীর মস্তিষ্কে শুনেন। এবার আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাইছি
যে এই পৃথিবীতে এই আল্লাহর জমিনে যে জাতটাকে নিয়ে আমরা ছিনিমিনি করি, যে শ্রেণীর লোক, সেটা হচ্ছে আমরা যুবক কিছু ছেলে রয়েছে, সন্তান রয়েছে, পিতামাতাকে অগ্র অধিকার না দিয়ে, পিতামাতাকে রহমতের দৃষ্টিতে না তাকিয়ে, পিতামাতাকে বুকের মধ্যে আগলে না রেখে ও যেন ছিটকে ফেলে দেয়। বাবার সঙ্গে মায়ের সঙ্গে কথা নেই, বৌমা শাশুড়িকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দিতে চাইছে না। এই সমাজে কেন? প্রকৃতপক্ষে আল্লাহ পাক রব্বুল ইজ্জত কিন্তু ঘোষণা করে দিয়েছেন যে আল্লাহর জমিনে, আমার জমিনে তুমি চলাফেরা করবে, আমার সেপ্তসানা গাইবে, আমার গুণকীর্তন গাইবে, তারপরে পরে একটা জাতের তুমি সম্মান করবে। সে জাতটা হচ্ছে মা এবং বাবা, পিতা মাতা। সে জাতটাকে তোমরা সম্মান করবে। আমার জমিনে তুমি চলাফেরা করো, আমার যতগুলো রহমত রয়েছে তোমার প্রতি নাজিল হবে, যতগুলো নিয়ামত রয়েছে তুমি ভক্ষণ করো। কোনো তোমার কাছে ট্যাক্স নিব না, কোনো তোমার কাছে আমি বিল নিব না, চার্জ নিব না। তুমি আমার ইবাদত করো, আমার জমিনে চলো। আমার ইবাদত করার পরে পরে তোমরা তোমাদের পিতা মাতাকে শ্রদ্ধা করবে। যুবক, তোমার জবানের দ্বারাই তোমার মা যেন আঘাত না পায়। যুবক, তোমার জবানের দ্বারাই, তোমার হিড়কির দ্বারাই, তোমার ঝিড়কির দ্বারাই যেন তোমার মায়ের চোখ দিয়ে কোনোদিন জল খসে না পড়ে। এই পৃথিবীতে আল্লাহর জমিনে যদি তোমার সংসারকে সুখে সাজাতে চাও, এই জমিনের উপরে যদি তোমার সংসারকে সুখে সাজিয়ে রূপে রূপান্তরিত করতে চাও, তো তুমি তোমার মায়ের আঁচল তুলে তুমি দোয়া নিয়ে নাও। যুবক, তুমি তোমার পিতাকে, তোমার মাতাকে তুমি হিড়কি ঝিড়কি মেরে কথা বলবে না। কথাগুলো যা বলছি সমস্ত কোরআন থেকে বলছি এবং হাদিস থেকে বলবো। আমার ওস্তাদ বসে রয়েছেন। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আরশে আজিম থেকে ফয়সালা করে পাঠাচ্ছেন। কি? আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وقال ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما। হে ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আরশে আজিম থেকে ফয়সালা করে দিচ্ছেন, বান্দারে আমার জমিনে তুমি চলাফেরা করো, আমার জমিনে তুমি বেড়াও, চলো ফিরো। তোমার কাছে কোনোদিন আমি বিল চাইবো না, কোনোদিন ট্যাক্স চাইবো না। বান্দা, আমি আরশে আজিম থেকে ফয়সালা করে দিলাম, তুমি আমার সেপ্তসানা গাওয়ার পরে, আমার ইবাদত করার পরে তুমি তোমার মায়ের তুমি সেপ্তসানা করবে, তুমি তোমার মাকে তুমি দেখবে, তোমার বাবাকে দেখবে, তোমার বাবা আমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা তুমি নিবে। এই যুবক মহিলা, এই মায়েরা, আমার বোনেরা, যেই সমস্ত মায়েদের আমি বলি, যেই সমস্ত মায়ের বাবা মা বেঁচে রয়েছে, শাশুড়ি মা বেঁচে রয়েছে, শ্বশুর বেঁচে রয়েছে, এই যুবক তুমি জানো না, তোমার বাবাকে যখন তোমার স্ত্রী যখন বাবা বলে মেনে নিল, তোমার মাকে তোমার স্ত্রী যখন মা বলে মেনে নিল, যুবক তুমি জানো না, তুমি তোমার শ্বশুরকে তুমি বাবার নজরে দেখতে পারো। এ ভাই আমার, বন্ধু আমার, আমি যদি আমার সংসারকে সুখে সাজাতে চাই, তবে আমার মায়ের কাছে বুক ভরা দোয়া নিয়ে নিব। বুক ভরা দোয়া যদি আমি নিয়ে নিই, আমার সংসার সুখে এসে যাবে। মা আমার যদি আমার জন্য, আমার মতন হতভাগার জন্য মা যদি কেদার কাছে দোয়া করে দেয়, হতে পারে আমার জীবনে যতগুলো বিপদ রয়েছে আল্লাহ আরশে আজিম থেকে মায়ের দোয়াকে কোনোদিন ফিরিয়ে দেয় না। এই যুবক, তোমার সংসারকে যদি তুমি সাজাতে চাও, তোমার মায়ের চোখ দিয়ে যেন কোনোদিন জল না পড়ে। এ ভাই আমার, বন্ধু আমার, নবীর কাছে আসলেন কি, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসলেন, এসে বলছেন, قال جاء رجل يا رسول الله من احق بحسن صحبتي। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি আমার মায়ের সঙ্গে কার সঙ্গে আমার পৃথিবীতে অনেকগুলো সম্পর্ক রয়েছে। আল্লাহ রাসূল আপনি দয়া করে বলেন তো আমার মধুমাখা মিষ্টি ব্যবহারখানা কার সঙ্গে করব, আমার মধুমাখা মিষ্টি ব্যবহারখানা কার সঙ্গে আমি দেখাবো? আল্লাহ নবী উত্তর বললেন ক্বালা উম্মুকা। আল্লাহ নবী বললেন পৃথিবীতে যতগুলো তোমার সম্পর্ক রয়েছে, পৃথিবীতে যতগুলো তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রয়েছে, পৃথিবীতে আল্লাহর জমিনে তোমার মায়ের মতন কোনো সম্পর্ক হতে পারে না। এই যুবক আল্লাহ নবী বারবার বললেন, এক নয় দুই নয় তিনবার বললেন। কি বললেন? তোমার মায়ের তুমি সেপ্তছো না, তোমার মায়ের ভক্তি ভালোবাসা করো। এই যুবক তুমি জানো না তোমার মা কেঁদে বেড়ায়, তোমার মায়ের সঙ্গে কথা নাই, তোমার বাবার সঙ্গে চালা নাই, তোমার মাকে তুমি জীবনে সালাম দিলে না, তোমার বাবাকে সালাম দিলে না। এই যুবক তোমার মা যে অন্যের সামনে বুক ভরে কান্না করে আর তোমার মা এখানে ওখানে বেড়ায়, এই বৌমা তোমার শাশুড়ি কেন তোমার উপরে দুঃখ করবে? তুমি কেন নিজের মা মনে করলে না? তুমি কেন নিজের বাবা মনে করলে না? শ্বশুরকে শাশুড়িকে। এই মহিলা মেয়েরা আমি সমস্ত মা বোনদের উদ্দেশ্যে বলি, যেই যেখানে যাবে নিজের মায়ের মতন নিজের বাবার মতন শ্বশুর শাশুড়িকে শ্রদ্ধা করবে। ভাই আমার, বন্ধু আমার, তাই তো আল্লাহ নেই বললেন যে তোমার মায়ের সঙ্গে তুমি সদ আচরণ করবে, ভালো ব্যবহার করবে। তো আল্লাহ নবী পুনরায় তিনবার বললেন, আবার বললেন, কি বললেন? মান আহাক্কা বিহুসনি সাহাবাতি। আল্লাহ নবী যেমন বললেন তো আল্লাহ নবী বললেন ক্বালা উম্মুকা, তোমার মায়ের সঙ্গে সুমামান ক্বালা উম্মুকা সুমামান ক্বালা উম্মুকা। তো আল্লাহ নবী তিনবার বেলায়, আল্লাহ নবী চারবার বেলায় বলেন ক্বালা আবুকা, তোমার বাবার সঙ্গেও তুমি সৎ ব্যবহার করবে। ভাই আমার, বন্ধু আমার, মাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের নবী মায়ের অগ্রাধিকার 3 গুণ বাড়ালেন। কেন বাড়ালেন? আপনারা পেপার পত্রিকাতে দেখেছেন কতগুলো মা নিজের সন্তানকে প্রসব করতে যখন বসে, কতগুলো মা ছেলে রেখে দেয়। ওই মা যেন কতগুলো হসপিটালে দেখেন বাচ্চাকে জন্ম দিতে গিয়ে 360টা অঙ্গের জয়েন্ট পর্যন্ত ছিঁড়ে যায়। এই যুবক তুমি জানো না তোমাকে যখন তোমার মা যখন পৃথিবীর আলো দেখিয়েছিল ওই সময় তোমার মায়ের অবস্থা কিরকম তুমি জানো না? তোমার মায়ের হুঁশ ছিল না, কত দুঃখ কষ্ট বেদনা করে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে। এই যুবক তুমি যুবক, তোমার গায়ে বড় বল রয়েছে আর তুমি কি করো? তোমার মায়ের চোখে জল পড়ে, তোমার গায়ে বড় বল, তুমি হিড়কি মেরে চলো, ঝিড়কি মেরে চলো। যুবক তোমার সংসারে সুখ আসবে না, আসবে না। তুমি যদি সুখ চাও, তোমার সংসারকে সাজাতে চাও, তোমার মায়ের কাছে আঁচল তুলে দোয়া নিয়ে নাও। আল্লাহ নবী হাদিসের মধ্যে কি বলছেন? وعن جبير بن مطعم قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع। আল্লাহ নবী বলেন ওই সমস্ত ব্যক্তি জান্নাতে যাবে না, ওই সমস্ত ব্যক্তি জান্নাতের শ্রেণ পর্যন্ত পাবে না। কোন শ্রেণীর লোক, কোন শ্রেণীর ব্যক্তি, কোন কারা? তো নবী আমার বললেন যারা সম্পর্ক বিচ্ছেদ করে দেয়, বাবার সঙ্গে মায়ের সঙ্গে সম্পর্ক রাখে না। এই যুবক তুমি যখন বিদেশে যাও, তুমি যখন দিল্লি, বোম্বে, কাশ্মীর, আগ্রা, পাটনাতে থাকো, তোমার মা যেন এখানে ওখানে খোঁজ নাই আমার ছেলে কিরকম রয়েছে। আর যুবক তুমি জানো না তোমার মায়ের সঙ্গে তুমি কথা বললে না, ফোন করো তখন তোমার স্ত্রীকে তুমি খোঁজ নাও, তোমার ছেলে সন্তান আত্মীয় স্বজনে খোঁজ নাও। আর তোমার মা দরজায় বসে বসে টুকটুক করে কান্না করে, হায় ছেলে আমার, যখন তোমাকে জন্ম দিয়েছিলাম, যখন আমি বিদায় নিয়েছিলাম, আমি আমার স্বামীর হাত ধরে কন্দন করেছিলাম, স্বামী গো এই সন্তান আমার পেটে রয়েছে, এই ছেলেকে আমি জন্ম দিতে গিয়ে বাঁচবো কি বাঁচবো না, স্বামীর হাত ধরে যেন ক্ষমা নাই, মাপ নাই। এ ভাই আমার, বউ আমার, এরকম শ্রেণীর মা, এরকম শ্রেণীর বাবা কত সমাজে নিপীড়িত হচ্ছে। আর আমার মতন, আপনার মতন যুবকদের রক্তের জন্য গরম দেখিয়ে বাড়ায়। এই যুবক তোমার সংসারে সুখ আসবে না। কেননা তুমি জানো না, তুমি যখন বিদেশ থেকে আসলে, ঈদ মুখে বাড়ি আসলে, ঈদের সময় স্ত্রীকে ফোন করা হলো তুমি কি নিবে, তোমার কি চাওয়া পাওয়া? তো স্ত্রী আমাকে বলে এটা নিব ওটা নিব, সমস্ত বাজার করলো। ভাই আমার, একজন আমার 500 টাকা, শুধু 500 টাকায়
তো আর কিছু বাড়ান, প্রথমে দিলেন দেন নেই, আলহামদুলিল্লাহ 500 টাকা আমার ভাই দিয়েছে। তো যারা দিবেন নিয়ে আসেন, ইনশাল্লাহ আরো কালেকশন হবে, মসজিদের উন্নতি জালসা। তো আমি যেটা বলছিলাম যে তখন তুমি বিদেশ থেকে আসলে তোমার মায়ের সঙ্গে সম্পর্ক ঠিক রাখলে না। খোঁজ করা হলো, ঈদে যখন বাড়ি যাও, ঈদে যখন আমি বাড়ি আসলাম তো আমার সন্তানদের জন্য নিত্য নতুন পোশাক নিলাম, আমার স্ত্রীর জন্য সায়া নিলাম, ব্লাউজ নিলাম, সমস্ত জিনিস নিলাম। কিন্তু মায়ের সঙ্গে আমি মোবাইলে কথা বললাম না। আমার মা যেন টুকটুক করে তাকায় আর কান্না করে। এই যুবক, ওই সময় তুমি তোমার মায়ের জন্য কেন একটা পূর্ণিগালা নিলে না? ঈদের সময়তে তুমি বাড়ি আসলে তোমার মা যেন কান্না করে। তোমার বাবার সাথে সম্পর্ক নাই, তুমি বিদেশ থেকে যখন আসো ওই সময় তোমার মা তোমার জন্য আঁচল তুলে দোয়া করে, রব্বুল আলামিন আমার ছেলেকে আমার বুকে লাগিয়ে দাও। এই মতো দুঃখে মা যেন তোমার জন্য দোয়া করেছিল। আর যুবক, তুমি ঈদ মুখে বাড়ি আসলে তোমার মায়ের জন্য তুমি কিছু নিয়ে আসলে না, তোমার আত্মীয় স্বজন, তোমার স্ত্রী, তোমার সন্তানের তুমি খোঁজ নিলে। এ ভাই আমার, বন্ধু আমার, মায়ের কতগুলো দুধ দহন করে ভক্ষণ করে আমার বডি আমার যেন শুটিং বুটিং কুটিং করে বেড়াই, মায়ের দেহকে চুষে 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 আমি যেন বড় হলাম, মাস্টার হলাম, আইপিএস হলাম। এই যুবক, তোমার মায়ের সঙ্গে তুমি কেন সদ্ব্যবহার করলে না? যার জন্য আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, ওই সমস্ত ব্যক্তি জান্নাতে যাবে না, যাবে না যারা মায়ের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিল, যারা মায়ের সঙ্গে সম্পর্ক ঠিক রাখলো না। এ ভাই আমার, বন্ধু আমার, কেন না? আমি একটা কথা বলি, মায়ের দুধ দহন করে আমরা যখন চুষে চুষে খেয়ে খেয়ে বড় হয়েছি, এ ভাই আমার, বন্ধু আমার, ওই মায়ের দুধের কত প্রোটিন রয়েছে। সারা ওয়ার্ল্ড ব্যাপী আন্তর্জাতিক কমিটি বসে সমস্ত মায়ের দুধের প্রোটিন উপযুক্ত মেডিসিন দিয়ে যেন ওরা দুধ তৈরি করতে লাগলো। সারা ওয়ার্ল্ডের বৈজ্ঞানিক ফেল হয়ে গেল রে। মায়ের দুধের 100% দুধের মধ্যে 99% দুধের যেন প্রোটিন দিতে পারেনি। এই যুবক, মায়ের সে দুধ তুমি দহন করে ভক্ষণ করে তোমার বডিকে হৃষ্টপুষ্ট করেছো, আর তুমি তোমার মায়ের তুমি খোঁজ নিলে না, তুমি জান্নাতে যাবে না, যাবে না। এ ভাই আমার, বন্ধু আমার, নবী আমার অন্য হাদিসের মধ্যে বলছেন, কি বলছেন? ভাই আমার ও দাদারা, তো সবারটা সুন্দর হয়ে গেছে, ওই দাদারা আমার দাঁড়িয়ে না থেকে প্লিজ সামনে চলে আসেন। আলোচনা ইনশাল্লাহ শুনে হতে পারে আপনার জীবনের পরিবর্তন ঘটে যেতে পারে। আপনার মায়ের কাছে আপনি আঁচল তুলে দোয়া নিয়ে নেবেন, হতে পারে আমার মতো হতভাগার কাছে কিছু শুনে আপনার জীবনের পরিবর্তন ঘটে যেতে পারে, এ আমি আশাবাদী। কাজে আমি আপনার দাঁড়িয়ে না থেকে আপনার চলে আসেন, সুন্দর হয়ে গেছেন কিন্তু ভাই আমার, বসেন। অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী কি বলছেন? وعن عبد الله بن عمرو قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يدخلون الجنة আল্লাহুল ওয়ালিদাইন ওয়াদ-দায়ুস ওয়ার-রিজলাতুন নিসা। আল্লাহ নাই বলেন তিন প্রকার লোক কোনদিন জান্নাতে যাবে না, এমনকি ওয়ালা ইয়াজিদুনা রিহাল জান্নাহ, ওরা জান্নাতের সেন্ট পর্যন্ত পাবে না। কেমন কথা? জান্নাতের সেন্ট পর্যন্ত পাবে না তিন প্রকার লোক। তবে এক নম্বর, যারা পিতামাতার সঙ্গে সদাচরণ করে না, ভালো ব্যবহার করে না, ওরা জাহান্নামে যাবে, ওরা জান্নাতে কোনোদিন যাবে না। দুই নম্বর, ওয়াদ-দায়ুস, যারা দায়ুস, ওদেরকে আল্লাহ নাই বললেন এরা জান্নাতে কোনোদিন যাবে না, এরা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। দায়ুস কাদের বলে? এ ভাই আমার, বন্ধু আমার, যেই সমস্ত যুবকের স্ত্রী, যে সমস্ত ভাইয়ের, যে সমস্ত মহিলা, যে সমস্ত ভাইয়ের, যে সমস্ত মহিলা এই যে জালসা বাজারে ঘুরে, যে সমস্ত মহিলারা, যে সমস্ত মালিক দলনেতা নিজের স্ত্রীকে কন্ট্রোল করে না, নিজের বউ বাচ্চা আত্মীয় স্বজনের যতগুলো মহিলা রয়েছে, এরা দায়ুস, এরা যেন নিজের স্ত্রীকে কন্ট্রোল করে না, এরা দায়ুস, কোনোদিন জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। এরা তিন প্রকারের লোক। নাম্বার দুই, নাম্বার তিন নাম্বার হচ্ছে
ওয়ারিজলাতুন নিসা, যে সমস্ত যুবক মেয়েদের ভেষ ধরে, মেয়েদের ড্রেস পরে, এই 3 প্রকারের লোক কোনোদিন জান্নাতে যাবে না। ভাই আমার, বন্ধু আমার, অন্য হাদিসে আবার আল্লাহর নবী বলছেন, কি বলছেন? ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخلون الجنة ولا منان ولا عاق ولا مدمن الخمر। 3 প্রকারের লোক কোনদিন জান্নাতে যাবে না। কারা? প্রথম হচ্ছে পিতামাতার সঙ্গে যারা সৎ ব্যবহার করবে না, পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবে না, পিতামাতাকে দেখবে না, ওরা কোনদিন জান্নাতে যাবে না। ভাই আমার, বন্ধু আমার, 2 নম্বর হচ্ছে কারা? যারা ইহসান করে, মানুষের উপকার করে, যারা খোঁটা দেয়, যারা উপকার করে মানুষকে বলে বেড়ায়, ওরা খোঁটা দেয়, তারা কোনদিন জান্নাতে যাবে না। ভাই আমার, বন্ধু আমার, 3 নম্বর হচ্ছে ওয়ালা মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, এরা কোনোদিন জান্নাতে যাবে না। তবে কি বললাম, হাদিসের মূল উদ্দেশ্য আমার যেটা বলার, যে যারা পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে না, ওরা কোনোদিন জান্নাতে যাবে না। ভাই আমার, বন্ধু আমার, তবে আমাকে যদি জান্নাতে যেতে হয়, আজকে আমি বলতে চাই, যে সমস্ত ভাই বাবাজির পিতামাতা বেঁচে রয়েছে, মাওলানা বাবা বেঁচে নাই, মা বেঁচে নাই, কি করব? তো নবী আমার বললেন, যদি পিতা বেঁচে না থাকে রে, যদি বাবা বেঁচে না থাকে, মা যদি বেঁচে না থাকে, তবে তুমি কি করো? তোমার বড় কাকা রয়েছে, তোমার বাবার ভাই রয়েছে, তোমার ওই চাচা ওই কাকার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা করো। তোমাকে ওই পিতার যেরকম সেবা করে তুমি যতটা নেকি পেতে, আল্লাহ নাই বললেন ওইরকম তুমি নেকি পেয়ে যাবে। মাওলানা আমার মা বেঁচে নাই, আল্লাহ নাই বললেন যে ওই সমস্ত ব্যক্তির যদি মা বেঁচে না থাকে, মায়ের বোন বেঁচে রয়েছে, অর্থাৎ খালা, আমরা মাসি বলি তো, খালা, মাসি, পিসি, যাই হোক, তো নবী আমার বললেন তোমার মা বেঁচে নেই, তো তোমার মায়ের বোন বেঁচে রয়েছে, তুমি তোমার মায়ের বোনের তুমি ভালোবাসা, তোমার মাকে যেরকম শ্রদ্ধা করতে, তোমার মায়ের বোনকে শ্রদ্ধা করো, তুমি ওই নেকিটা পেয়ে যাবে। ভাই আমার, বন্ধু আমার, বাবা বেঁচে নেই, তো বাবার ভাই বেঁচে রয়েছে, বাবার ভাইয়ের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা করে আমি বাবাকে সম্মান করে যতটা মর্যাদা আল্লাহর কাছে পেতাম, আল্লাহ নাই বললেন অতটাই মর্যাদা তোমাকে দিয়ে দিবে। বাবার ভাই বেঁচে নেই মাওলানা, তো বাবা যার সঙ্গে উঠা বসা করতো, চার দোকানে ফিরতো, দেখেছি আমি। বাবা যার সঙ্গে ব্যবসা করতো, আল্লাহ নাই বললেন তোর বাবার বন্ধুর সঙ্গে তুমি ভালো ব্যবহার করো, তোমার বাবা বেঁচে নেই, তো তুমি সেই নেকিটা পেয়ে যাবে। আছে না? বাবার পিতামাতার যে কিরকম ভক্তি ভালোবাসা করতে হবে। আমরা এই সমাজে এমন এক জাতি রয়েছি যে পিতামাতাকে আমরা শ্রদ্ধা ভক্তি ভালোবাসা করতে চাই না। ভাই আমার, বন্ধু আমার, আমার মা আমার জীবনে এত দামি রয়েছে, নবী আমার বললেন যার পিতা মাতা বেঁচে রয়েছে, ও যদি জান্নাত নিতে না পারে, ও যেন ধ্বংস হয়ে যাবে। ও পিতা মাতা বেঁচে থাকা সত্ত্বেও কেন আমার কাছে জান্নাত নিতে পারলো না? এ ভাই আমার, বন্ধু আমার, মায়ের কাছে বাবার কাছে যখন আমি একটু ভক্তি ভালোবাসা নিব, এই যে জালসা বাজার থেকে হোক না কেন, যেখান থেকে হোক না কেন, আমি যখন আমার মায়ের মাথা, মায়ের কোলে যখন মাথাটা রেখে, সারা পৃথিবীর দোয়া একদিকে, সারা পৃথিবীর মর্যাদা একদিকে, আর আমার জীবনে আমার মা যদি আমার জন্য দোয়া করে দেয়, এই যুবক, এ মায়েরা, আমার বোনেরা, আমার বাবা আমার মা যদি আমার জন্য মন খুলে দোয়া করে দেয়, হতে পারে আমার জীবন যেন ধন্য হয়ে যাবে। ভাই আমার, বন্ধু আমার, এই যুবক, তোমাকে আমি বলি, তুমি কেন এক প্যাকেট মিষ্টি নিয়ে গিয়ে তোমার মা যে তোমার প্রতি খুব করে রয়েছে, আর অভিমান করে রয়েছে, মা হচ্ছে কত নরম, কত দেল নরম। ভাই আমার, মায়ের ওই সমস্ত জাতকে আমি বলি, যারা মায়ের সঙ্গে কথা বলে না, আজকের দিনে আমি বলি, মায়ের হাতে এক প্যাকেট মিষ্টি দিয়ে তোমার মায়ের কোলে মাথা রেখে তুমি বলো আসসালামু আলাইকুম, কত হাজার, শোনো,
এদিকে শুনে 1000 টাকা দিয়ে দাও। তোমার গাড়ি চলছে, ধান কাটা মেশিন চল, তোমার দাও, আর ওখান দাও 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 ভাই দাও দাও, চলবে তোমার গাড়ি চলে, মাঠে খুব ধান কাটা তুমি। হ্যাঁ যা আছে দাও, হাত ধরো দেখি, যা আছে দাও। 1000 টাকা নিয়ে দেখে লেছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই আমার যাই হোক, আমার ভাই ব্যবসা করে, আমার 1000 টাকা দিয়েছে, তারপর বললাম আরো 200 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, 1200 টাকা উনি দিয়েছেন। আল্লাহ যেন ওনার ব্যবসা বিজনেসকে আল্লাহ, মজিবুর ডাক্তার মিশন চালে রামপুরে, উনি দিয়েছেন 1000 টাকা। আলহামদুলিল্লাহ, এই দানের বিনিময় যেন আল্লাহ যেন নেকি দেন ওনাকে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আমার, বন্ধু আমার, আমি বলছিলাম যে যাই হোক, আপনারা তো বুঝতে পারছেন যে জালসা হিসাবে আপনারা বক্তা সমস্ত উপস্থিত রয়েছেন, ধারাবাহিকভাবে বক্তা আসবেন। তো আমি বলছিলাম যে যদি 500 করে টাকা, 1000 করে টাকা আমি 10টি লোকের কাছে চাইতাম, আর এসে আপনারা দিতেন, ইনশাআল্লাহ আমি মন ভরে দোয়া করতাম। সেখানে আমি একটা কথা বলে এসেছি যে আমি সফরে গিয়ে জালসা দোয়া করবো। ওই সমস্ত মা বোন গয়নাগাঠি যত ছিল দান দিয়েছে, আমি বলবো কমিটিদেরকে যে এই জায়গাতে মায়েদের কাছে, বোনদের কাছে আপনারা চাদরের ব্যবস্থা করবেন, আর ওখানে কিছু দান কালেকশনের একটা ব্যবস্থা আপনারা করেন। তো ওখানে যে সমস্ত মা বোন দান দিয়েছে, আমি বলে এসেছিলাম যে আমি আবার নেক্সট জালসাতে ইনশাআল্লাহ ওনাদের জন্য একটু দোয়া করব। তো ওই সমস্ত মা বোন যাদের গোপন অসুখ রয়েছে, আল্লাহ তুমি ভালো করে দিও। কি আশা উদ্দেশ্যে দান করেছে, ইন্নাল্লাহ আলিমু বিযাতিস সুদূর, রব্বুল আলামিন তুমি ভেদের খবর তুমি জানো, কে কি উদ্দেশ্যে দান করেছে আল্লাহ আমি জানি না, আমি তোমার নগ্ন বান্দা। রব্বুল আলামিন তাদের দানকে মারাত্মক সাদরে গ্রহণ করে নিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকজন 200 টাকা দান দিয়েছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আব্দুল হাই আমার কাকাজান, জেলা পরিষদ, উনি 4000 টাকা, উনি 4000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন আমার কাকাকে ভালো রাখে এবং সমাজের যেন উনি সেবা করতে পারে। আল্লাহ তুমি ওনার খিদমতকে আল্লাহ তুমি কবুল করে নিও। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সমস্ত আমাদের প্রতিনিধি, হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আপনারা, আরেকজন আমার ভাই 100 টাকা দান দিয়েছে। রব্বুল আলামিন দানকে কবুল করে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। মাওলাই কারীম তুমি দানকে মারাত্মক সাদরে গ্রহণ করে নাও। ভাই আমার, এখানে আমি তো চিনতে পারছি সমস্ত বাবাজিকে ও দাদাকে, আমি কিন্তু আপনাদের এলাকারই ছেলে। আপনাদের দোয়াতে, বাবা মায়ের দুয়ার বরকতে বিভিন্ন এলাকাতে আপনারা যেয়ে থাকি। এই যুগ আমি আপনার এলাকা, আমি আমার গ্রামবাসীর এলাকার জন্য আমি দোয়া করি ইনশাআল্লাহ। বড় বড় সভাগুলোতে আমি বলবো আমার এই দাদাদের ও বাবাজিদের একটুখানি আসেন, যা রয়েছেন 100, 500, 1000, আমি অন্তত 10টা লোকের কাছে চাইলাম, তার মধ্যে 3টা লোক চলে এসেছে। আমার কাকাজি 4000, ওই রামপুরের ওই ভাই আমার 4000। তো কিছু যদি আপনারা দান দেন তো ইনশাআল্লাহ পরবর্তী বক্তাকে তবে এই বিরক্তগুলো করতে হবে না। আমি এলাকার ছেলে হিসাবে আপনাদের কিছু কালেকশনগুলো একটু চাইছি। মহিলা পক্ষ থেকে 1527 টাকা। রব্বুল আলামিন এই দানকে মারা তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। তো আমি বলতে চাইছিলাম কি যে পিতা মাতা এমন কোন ব্যক্তি এখানে রয়েছে, ভাই আমার, তোমার আমার সকলেরই জন্য, যে সমস্ত ভাইদের বাবা মা অসুস্থ মারা গিয়েছে, এমন বাবা মায়ের জন্য সুস্থ কামনার জন্য, রুহের মাগফিরাতের জন্য 1500 টাকা দিয়ে আপনার এই একটা ছোট্ট ছেলে 85 টাকা করে দান। আলহামদুলিল্লাহ, তুমি দানকে কবুল করো রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহ। হাই 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 রে মুসলমান, আর আমার ভাই 250 টাকা দান করেছে। মাওলা তুমি দানকে কবুল করো। হাই 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 রে মুসলমান, তোরা দোতলা মসজিদ বানায়া দিলি, আপন ঘরে ঘুমায়া রইলি, তোরা দিলি না আযান। হাই 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 রে মুসলমান, হাতে ঘড়ি মুখে বেড়ি, তোরা করলি রে বদনাম। হাই 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 রে মুসলমান, তোরা 3 তালা মসজিদ বানায়া দিলি,
আপন ঘরে ঘুমায়া রইলি তোরা দিলি না আজান। হায় 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 রে মুসলমান, তোরা মিঠুন কাটিং চুল ছাটিলি, তোরা মিঠুন কাটিং চুল ছাটিলি, তোরা করলি রে বদনাম। হায় 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 রে মুসলমান, তোরা চাতারা মসজিদ বানায়া দিলি, আপন ঘরে ঘুমায়া রইলি তোরা দিলি না আজান। হায় 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 রে মুসলমান। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ছোট্ট ছেলে একটি 20 টাকা দান করেছে মাওলা রব্বুল আলামিন। এই ছেলের আল্লাহ ব্রেন বুদ্ধি কালাতে বাড়িয়ে দাও, লেখাপড়া করা তুমি তৌফিক দাও রব্বুল আলামিন। সেই ছেলের মা বাবা কালাতে সুস্থ রাখো। তো ভাই আমার, বন্ধু আমার, কি বলছিলাম যে সমস্ত বাবাজির পিতামাতার সুস্থ কামনার জন্য এবং রুহের মাগফিরাতের জন্য আমি কিছু দান চাইলাম। তো যা দিয়েছেন আমি এখানে চিনতে পারছি। আপনারা এখানে আসেন এবং মা বোনদের কাছে যদি চাদর যেয়ে থাকে তো মা বোন আপনারা মুক্ত হস্তে দান করবেন। আর আপনাদের গলার মালা, নাকের ফুল, হাতের তোড়া, যে সমস্ত গয়নাগাটি, লাখতে জিগার আল্লাহর রাস্তায় আপনি মসজিদকে মনে প্রাণে ভালোবেসে যদি একখানা কোনো চাঁদি হোক, সোনা হোক, নাকের ফুল হোক, আপনারা এই মসজিদকে ভালোবেসে যদি দেন, ইনশাআল্লাহ আপনার জন্য আমিও আমার নেক্সট জালসায় সফরে ইনশাআল্লাহ দোয়া করব। যে সমস্ত পূর্বের জালসাতে আমার মা বোন দিয়েছে আল্লাহ ওনার দানকে কবুল করিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন তুমি অন্তর্যামী। রব্বুল আলামিন যে সমস্ত মা বোন দান করে গোপন অসুখ আল্লাহ তুমি ছাড়া কেউ জানে না। মাওলাই কারীম তুমি ডাক্তার, তুমি আকামুল হাকিমিন। আরেকটি ছেলে 100 টাকা করেছে দান, রব্বুল আলামিন তুমি দানকে মহাতুর সাদরে গ্রহণ করে নাও। মাওলাই কারীম যে সমস্ত বাবাজিরা আমার এই মসজিদকে মনে প্রাণে ভালোবেসে দান করেছে মারা তুমি দানকে সাদরে গ্রহণ করে দাও রব্বুল আলামিন। এই মসজিদ যেন কিয়ামতের মাঠে আমার পক্ষে যেন সাক্ষী দেয় রব্বুল আলামিন। আরেকটি ছেলে 120 টাকা দান করেছে, মাওলা তুমি দানকে কবুল করো রব্বুল আলামিন। তো আমি কি বলছিলাম, মায়ের স্নেহ ভালোবাসা যদি আমি পাই তবে আমার জীবনটা ধন্য হয়ে যাবে, নচেত আমার জীবন। 100 টাকা নিবা? 100 টাকা মনে, এখানে 100 টাকা ঘুরে দেন তো, 400 টাকা ঘুরে দেন, 100 টাকা দান করবে। তো কি বললাম, যে মায়ের সঙ্গে যদি আমরা সৎ ব্যবহার করি, দিনে আমাকে কবার মায়ের সঙ্গে বাবার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে? তো নবী আমার বলছেন, তোমার মায়ের সঙ্গে বাবার সঙ্গে দিনে তুমি যতবার রহমতের দৃষ্টিতে তাকাবে তোমার প্রতি আল্লাহর দয়া নাজিল হবে, রহমত নাজিল হবে। নবীর কাছে আসলেন একজন 100 টাকা আর একটি ছেলে দান করেছে রব্বুল আলামিন। এই দানকে মাওলা তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল দুআনা মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন মুসলিম আমিন। আমি পাপী আকরামুল হক দোয়া দেব কত, আল্লাহ তুমি নেকি দাও মনি জীবন মতো। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আমিন মুসলিম আমিন। তো নবীর কাছে আসলেন আর আল্লাহর নবীকে এসে বলছেন, হুজুর আমি আপনার সঙ্গে যুদ্ধে যাব, জিহাদে যাব। নবী আমার বললেন, তোমার পিতা মাতা কি বেঁচে রয়েছে? তো উত্তরে বললেন, হুজুর আমার বৃদ্ধ পিতা মাতা রয়েছে, আমার বয়স্ক বাবা রয়েছে, বয়স্ক মা রয়েছে। নবী আমার বললেন, তোমাকে যেতে হবে না, তোমাকে আমি যুদ্ধের ময়দানে নিয়ে যাব না, তুমি বাড়ি ফিরে যাও। আর বাড়ি গিয়ে তোমার পিতার সঙ্গে, তোমার বাবার সঙ্গে তুমি সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। এ ভাই আমার, বন্ধু আমার, এই যুবক তুমি জানো না তোমার পিতাকে, তোমার মাকে তুমি শ্রদ্ধা কেমন করবে। বাবার বয়স হয়েছে, বাবার চপ্পল উল্টো পাল্টা হলে বাবা বুঝতে পারে না। আমি মাস্টার হয়ে আমি যেন আইপিএস হতে পারি, মাওলানা হতে পারি, যদি আমার বাবার যদি আমি চপ্পলটা সিধে করে দিই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছে, যুবক রে, ওই সমস্ত ছেলেদের জন্য আমি যেন রহমতের দৃষ্টিতে তাদের প্রতি রহমত নাজিল করি। ভাই আমার পরিবারকে, আপনার পরিবারকে যদি আমি শান্ত করতে চাই, আমি যদি সমাজে যদি সঠিক করতে চাই, যখন আমি মাওলানা, আমি মাস্টার, আমি বড় একজন আইপিএস অফিসার, ওই সময় যখন আমার বাবার চপ্পল সিরে করব, ওই সময় আমার ছেলে দেখবে, আমার যেন মেয়ে দেখবে যে আমার বাবা, আমার দাদুর, আমার দিদার যেন চপ্পলটা পর্যন্ত সিরে করলো, তো আমার ছেলেটা বড় হয়ে আমাকে সে শ্রদ্ধা করবে। এই যুবক তোমাকে আমি বলি, তোমার বাবার বয়স রয়েছে, অথচ ব্যবসা বিজনেসে ব্যস্ত, সাইকেল নিয়ে
বাড়ি আসলো। যুবক, তুমি তোমার বাবার শ্রদ্ধায় সাইকেলটা ধরে নাও, আর তোমার বাবাকে তুমি আপ্যায়ন করে নাও, তোমার বাবাকে তুমি যেন ভক্তি ভালোবাসাতে সালাম দাও। এই যুবক, তোমাকে বলি, তোমার মা যদি কাপড় দেয় মেলে, তোমার মায়ের বয়স হয়েছে, তোমার মাকে কি করো, কাপড়টাকে সুন্দর করে ভালোবাসায় মায়ের যেন দোয়া নেওয়ার জন্য মায়ের কাপড়টাকে তাও করে যদি রাখেন। ভাই আমার, বন্ধু আমার, আমি বলতে চাইছিলাম, এই যে জালসা বাজার আছে আজকে রাত্রে আপনার মতন যুবক রয়েছে, আমি বলি মায়ের কোল সারা পৃথিবীতে কত আনন্দের জায়গা রয়েছে, মন শান্তির জায়গা। যুবক রে, তোমার মনে যদি শান্তি তৃপ্তি আছে, তুমি আজকে তোমার মায় 1 কিলো, 1/2 কিলো, 250 গ্রাম মিষ্টির ঠোঙা নিয়ে গিয়ে তোমার মাকে দাও। মায়ের কাছে বলো, মা জীবনে ভুল করেছি, মা এতদিন কথা বলেনি, মা বাবা এতদিন কথা বলেনি। মায়ের কোলে মাথা রেখে মাকে বলো, মা জীবনে যা করেছি ভুল করেছি, মা তুমি ক্ষমা করো। মা যদি মন কোলে যদি ক্ষমা করে দেয়, তো আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যাবে, আর যার প্রতি আল্লাহ রাজি হয়ে যাবে তার জান্নাতে যেতে অসুবিধা হবে না। ভাই আমার, বন্ধু আমার, সারা পৃথিবীতে যতগুলো আরামদায়ক জায়গা রয়েছে রে যুবক, তুমি জানো না তোমার মায়ের কোল যে কত শান্তির জায়গা, তুমি জানো না। মাইকের আওয়াজ ঠিক হচ্ছে না, তো একটু যাই ভাই, মাইক মান কোথায় আছেন, একটু আওয়াজটা একটু আপনি ঠিক করেন। তো মায়ের কোল যে কতটা শান্তিদায়ক জায়গা, এটা আমি আপনি বুঝতে পারি না। মায়ের কোল যে কতটা আরামদায়ক জায়গা, শৈশব